স্যার আপনি কতদিন পরে আসছেন স্যার, কি যে খুশি লাগতেছে স্যার। স্যার আপনার পাড়া একটু দেন, কত খুশি করি স্যার। এই, ছাড়, 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 পা ধরবি না। তোর দেখলে আমার গা ঘিন ঘিন করে, তুই একটা বিরক্তিকর প্রাণী। একদম ঠিক বলছেন স্যার, চরম বিরক্তিকর। ওরে দেখলে আমারও বিরক্ত লাগে, মনে হয় লাইট থেকে পারে বাইরে ফেলাই। কিন্তু কি করবো স্যার, জন্ম দিছি, কিছু তো বলতে পারি না। আপনি কথা বলেন কোন মুখে? যেমন ফ্যাক্টরি তেমন তার প্রোডাকশন, যেমন বাপ তেমন তার ছেলে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই থোড়া থোড়া। এই আপনি কি শিওর এটা আপনার ছেলে? আপনার মাথায় তো অনেক চুল, ওর মাথায় তো কিচ্ছু নাই, টাকলা কোথাকার। এই এরকম কাঁপতেছে কেন সব কিছু? সব কাঁপে কেন এরকম? এই ভূমিকম্প হইতেছে নাকি? এই এরকম লাগতেছে কেন? এই আমাকে ধরো, ও মাগো। এই এই কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে নাকি? এই কি এই কি? কি করে গেলে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার খুব প্রিয় একটা স্বপ্ন দেখছিলাম। এত প্রিয় শব্দ দেখা লাগবে না। ইরফান কোথায়? ও স্যার, ছোট স্যার তো জিমে গেছেন, আপনি তো জানেন যে উনি খুব স্বাস্থ্য সচেতন। তোমাকে আমি চাকরিতে রাখছি আমার ছেলেকে দেখাশোনার জন্য, আমার সাথে মিথ্যা কথা বলার জন্য না। আমার ছেলে কতখানি স্বাস্থ্য সচেতন আমি খুব ভালো করেই জানি, আমাকে শিখাই চাইছো না। ইরফান কোথায় বলো? স্যার ছোট স্যার তো সারা রাত ক্যাসিনোতে জুয়া খেলছে, মদ খেয়ে বমি করছে 4 বার। বমি টমি পরিষ্কার করে এই মদের গন্ধে আমার মাথা ঘুরতেছিল, এই জন্য আমি বাসায় চলে আসছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্যার কোথায় আমি জানি না। যেখান থেকে পারো তাকে পয়দা করো, দরকার হয়। আজকে একটা ক্লায়েন্ট আসবে, তাকে অ্যাটেন্ড করতে হবে। যাও। আগে চলে দাসী বান্দি পিছে শোকে না। স্যার ওই যে, চলে আসছে। মায়ের ফাদার, I love you father, I love you father. এই গর্দভটাকে উঠাও, ঠিকঠাক করে ঠিক 11:30 এয়ারপোর্টে যাবে। ওখানে আমার বন্ধু নিয়ে আসতেছে, ওরা একটা বড় গ্রুপ অফ কোম্পানিজের মালিক, আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে চায়। ওকে নিয়ে যাবা। এই ডিলটা হলে পরে 50 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট পাবো আমরা। জি স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি সব ম্যানেজ করে ফেলবো। আপনার দেয়া কোনো অ্যাসাইনমেন্ট আমি এখন পর্যন্ত তো ফেল করিনি। এখানে ফেল করার কোনো অপশনই নাই। আর তুমি নিশ্চয়ই জানো যে মালয়েশিয়াতে তোমার রেসিডেন্স পারমিট এখনো হয় নাই, আর তোমার পাসপোর্টও কিন্তু আমার কাছে। সুতরাং এই গাধাটাকে উঠাও, যেভাবে পারো রেডি করে এয়ারপোর্টে যাও। আমি হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দিয়েছি। শালা বড় লোকের বাচ্চা, সিন্দাবাদের ভূত হয়ে আমার ঘরে চাইবা বসছস। তোর বাপ তোর এত বছর ঠিক করতে পারে না, আমি তোর কিভাবে ঠিক করবো? মতখুরের বাচ্চা, মতখুর। এখানে কে? স্যার আমি, স্যার 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 আমি, স্যার আমি 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 আসেন আসেন আসেন। আমাকে কে মারলো? স্যার কেউ মারেনি স্যার। ঘটনা রটনা হলো কত কি, মাঝে মাঝে পড়ে যায় পান্তা ভাতে ঘি। যা দেখি আশেপাশে আসলে যে কি, হতে পারে আসল, হতে পারে ফেক। এই ভুল করে মিস্টেক, এই ভুল করে মিস্টেক, ভুল করে মিস্টেক, ভুল করে মিস্টেক।
জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ। ম্যাডাম এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি দেখছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি হাসান, ইরফান স্যার পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আমি নুসরাত। ম্যাডাম কি খুব রেগে আছেন? জি, আসলে আমাদের ম্যাডাম খুবই পাংচুয়াল এবং একটু খুঁতখুঁতে স্বভাবের তো। খুদ ধরার মতো আমি কি করেছি? করেছেন, আমি কি করেছি? আপনি লেট করেছেন। আমি লেট করেছি? জি, আপনি পাক্কা 29 সেকেন্ড লেট করেছেন। সরি। আর তাছাড়া আপনার সাথে তো আপনার বসের আসার কথা ছিল, আপনার বস তো আসেনি, এই কারণে ম্যাডাম আর একটু বেশি মেজাজ খারাপ করেছেন। আসলে বস তো অনেক বিজি মানুষ, এসব ছোটখাটো ব্যাপারে আসে না, আমাকে ডিল করতে হয়। আচ্ছা, যখন আপনার বস বিয়ে করবেন তখন আপনার বস নিজে যাবেন নাকি আপনাকে পাঠাবেন? জি না, আসলে আমার ম্যাডাম আপনার বসের সাথে আজকে বসতে চেয়েছিল, বিকজ আমার ম্যাডাম আপনার বসের কোম্পানিতে 50 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। সো ব্যাপারটা কি আপনার কাছে খুব ছোটখাটো মনে হয়? তাহলে তো আপনার বস আসলে অনেক বড় মাপের মানুষ। এনিওয়ে, আপনি লাগেজটা নিন। সরি, আপনি কি? আমি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট নুসরাত। তা আপনি নেন লাগেজ। কি ব্যাপার নুসরাত, তুমি এখন দাঁড়িয়ে কথা বলছো? এই ছেলে, লাগেজটা নাও। আসুন ম্যাডাম। ম্যাডাম প্লিজ, আফটার ইউ। আসুন ম্যাডাম, আসুন। দেখুন কি সুন্দর ভিউ, একদম রুম থেকে পুরো কুয়ালালামপুর শহরটা দেখতে পারবেন। ওই দেখেন টুইন টাওয়ারের মাথাটাও দেখা যাচ্ছে। ওয়াও। ইয়েস, ওয়াও। আরে রাখেন আপনার টুইন টাওয়ার মাথা, আমরা কি এখানে টুইন টাওয়ার মাথা দেখতে আসছি? আর আপনার ধারণা কি আমরা মালয়েশিয়া প্রথমবার আসছি? আমার ম্যাডাম বিজনেসের জন্য, শপিং এর জন্য, ভ্যাকেশনের জন্য কতবার মালয়েশিয়াতে এসেছে আপনার কোনো ধারণা আছে? আমরা এখানে এসেছি একটা বিজনেস ডিলের জন্য, and till now you have not done anything impressive. Where is your boss? Where is your boss? হোয়ার ইজ ইউর বস? বস একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার মনে হয় যে কোনো সময় চলে আসবে মিটিং শেষ হলে। না, আপনি বলতে চাচ্ছেন কি আপনার বসের জন্য ওনার সবকিছু ইম্পর্টেন্ট, আমাদের বিজনেস ডিলটা ইম্পর্টেন্ট না? উনি আমার ম্যাডামকে এয়ারপোর্টে রিসিভ পর্যন্ত করতে যায়নি, এখানে পর্যন্ত আসেনি। আমি বুঝলাম না আপনার বসের প্রবলেমটা কোথায়, মানে উনি এত কি বিজি যে। Anything wrong here? নাথিং রং স্যার। You must be Miss Tamanna. Nice to meet you. This is Ashraf Kaisa. Nice to meet you too. But I'm disappointed. But why, dear? আমি বলছি, আমরা একটা বিজনেস ডিলের জন্য এত দূর থেকে চলে আসতে পেরেছি, কিন্তু আপনার ছেলে আমার ম্যাডামকে এয়ারপোর্টে পর্যন্ত রিসিভ করতে যায়নি। আমি কি জানতে পারি কারণটা কি? Hassan, where is it fun? ও স্যার, আসলে বস হচ্ছে ওনাদের রিসিভ করতে এয়ারপোর্টে যাচ্ছিল, হঠাৎ করে মানে জাপানি একটা ডেলিগেট ফোন করেছে। আপনি তো জানেন জাপানিরা কীরকম ঢিলা, ওরা হঠাৎ করে ফোন করে বলে যে আজকেই নাকি একটা বিজনেস ডিল লক করতে হবে, সেটা হচ্ছে 50,000 কোটি টাকা। সো অনেক বড় ব্যাপার। গাড়িতেই ফোনটা এলো আমার সামনে, তখনই বস চলে গেল জাপানিদের সাথে মিটিংটা করতে। জাপানিরা ঢিলা মানে?
এটা কি ধরনের কথা বললেন আপনি? জাপানিরা পাংচুয়ালিটির জন্য ফেমাস। জি আসলে সত্যি জাপানিরা অনেক পাংচুয়াল, কিন্তু ওরা আসলে এই জাপানিরা মানে 16 বছর ধরে বাংলাদেশে কাজ করে। তো বাংলাদেশে কাজ করতে করতে ওদের চেহারা বাদে ওরা পুরোটাই বাংলাদেশি হয়ে গেছে। হঠাৎ করে আমাকে বলে কি, হাসান আমরা কিন্তু এখানে কোনো সুশি টুসি খাবো না, আমরা খাবো শুটকি মাছের ভর্তা আর পান্তা ভাত। বুঝেন কেমন? ওরা অনেক দূর জার্নি করে এসছে, দে মাস্ট বি ভেরি টায়ার্ড। আপনারা রেস্ট করেন, তুমি আমার সাথে আসো। এখানে কোনো একটা ঝামেলা আছে। সেটা ফাইন্ড আউট করতে তো চাই। হোয়াটস রং উইথ ইউ হাসান? তোমাকে একটা কাজ দিলাম ঠিক মতো করতে পারলাম না। স্যার আমি কি করব? ছোট স্যার তো ক্যাসিনো থেকে কি না কি খেয়ে আসছে, এখনো ঘুমই ভাঙে না তার। এতদিন ধরে সাথে সাথে আসো, কিছুতেই তুমি ঠিক করতে পারতেছো না। যাই হোক, চাপাবাজি করার সময় একটু হিসাব কিতাব করে চাপাবাজি করো। জাপানিরা অলস, চুটকি খায়, পান্তা ভাত খায়, হোয়াট ননসেন্স। সরি স্যার, বানাই বলতে গিয়ে কথা মিলাতে পারি নাই। শোনো, সন্ধ্যা হবার আগে আমি ইরফানকে ফিটফাট রেডি চাই, ঠিক আছে? ডাক্তার ডাকা লাগলে ডাক্তার ডাক, অন্য কোনো উপায় লাগলে সেটাও করো, কিন্তু ওকে আমি রেডি চাই। বাট ইট হ্যাজ টু বি ডান নাও। ইট হ্যাজ টু বি ডান। বদের বাচ্চা বদ, তুই যেমন বদ তোর পোলাপান তো বদই হবে। এত বছরের ছেলে ঠিক করতে পারে নাই, আমার রাখছে ঠিক করার জন্য। মাতালের বাচ্চারা কিভাবে উঠাবো এখন আমি? আল্লাহ, বেহুশ ছিল তাই তো ভালো ছিল, সে তখন গাড়ি চালানো শুরু করছে। স্যার 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 Pipip. Pipip. স্যার স্যার গাড়িটা ব্রেক করেন, অ্যাক্সিডেন্ট করবেন তো। Pipip. Pipip. স্যার Pipip. Pipip. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে কি কেউ থাপ্পড় দিল? না, কে থাপ্পড় মারবে আপনাকে? আমি থাকতে আপনাকে থাপ্পড় মারবে কে? আমি না ইদানিং স্বপ্ন দেখি আমি ঘুমে থাকলে কে যেন আমাকে থাপ্পড় দেয়। স্যার ওটা আপনার মনের ভুল, আপনাকে থাপ্পড় মারার সাহস কারো নেই। আমি আছি না, এটা মনের ভুল, ভুল স্বপ্ন এটা। ইউ আর রাইট। এটা আমি ভুল স্বপ্ন দেখি, আমাকে থাপ্পড় মারার সাহস কারো নাই। স্যার সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ। তামান্না ম্যাডাম চলে এসছে বাংলাদেশ থেকে। বড় স্যার বলেছেন আপনাকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে তাদের সামনে যেতে। আপনি তো ঘুম থেকে উঠেন না। তামান্না ম্যাডাম চলে আসছে? হ্যাঁ, তামান্না ম্যাডামকে আপনার পটাতে হবে স্যার, তাড়াতাড়ি করেন, ওঠেন। রাইট, তামান্না ম্যাডামকে আমার পটাতে হবে। জি স্যার, আপনাকে পটাতে হবে। আরে কোথায় পটাবেন? আপনি তো শুয়ে পড়লেন আবার। স্যার স্যার টাকলার বাচ্চা। স্যার, ও স্যার। হ্যাঁ, আবার স্বপ্ন দেখলাম। ভুল স্বপ্ন, ভুল। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। ওয়েলকাম টু দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস ইন কুয়ালালামপুর। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? আপনি কি কথাবার্তা মনে রাখতে পারেন না? আপনাকে আগের বার আমি বলেছি আমার ম্যাডাম মালয়েশিয়াতে প্রথমবার আসেনি, ভ্যাকেশন, শপিং আর বিভিন্ন কাজে এখানে অনেকবার এসেছেন। আর আপনার এই প্লেসটা কিভাবে মনে হলো হ্যাপেনিং? আমি তো এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আসলে ম্যাডাম খালি চোখে অনেক কিছু দেখা যায় না। আমি আসলে ওটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি এত বড় অ্যামাউন্টের একটা বিজনেস ডিল, এটা কি বদ্ধ ঘরে হলে কি ভালো হবে? তার চেয়ে ভালো না খোলামেলা জায়গায় সুন্দর পরিবেশে একটা ফুরফুরে মেজাজে যদি ডিলটা হয় সব থেকে ভালো হয়, তাই না বস?
ফুরফুরে মেজাজে বিজনেস ডিল হয় না, বিজনেস ডিল হয় টাফ ক্যালকুলেশনের পরে। তা আপনার বস কি কথা বলতে পারে না, নাকি সব কথা আপনিই বলবেন? না না, কেন কথা বলতে পারবে না? অবশ্যই কথা বলতে পারে। এই কথাটা আপনারই বলতে হলো? আমি কেন কথা বলতে পারবো না? অবশ্যই কথা বলতে পারি। বাহ, আমার বস মুখ খুলে ফেলেছে, এখন শুধু বসই কথা বলবে। এখন বস টু বস কথা হবে, মাঝখানে কোনো কর্মচারী কোনো কথা বলবে না। বস, আপনি একটু ম্যাডামকে নিয়ে ওই দিকটায় যান, একটু কথা বলেন প্লিজ। ম্যাডাম প্লিজ। এই চশমিশ, চোখে কম দেখেন ঠিক আছে, মাথায় কি সমস্যা আছে? কানে কম শুনেন? বললাম না বস টু বস কথা হবে। আপনি এখানে যান কেন কর্মচারী হয়ে? তো আমি এখানে কি করবো এখন? আপনি কি করবেন, চলেন না ওইখানে কফি খাই দুইজনে। হ্যাঁ, আমি এখানে না কফি খেতে আসিনি, ওকে? না না প্লিজ, আপনি যাবেন না, ওনারা কথা বলুক। আপনি কি মাঝখানে কি বলবেন আপনি গিয়ে? শুনুন, আমার ওইখানেই কাজ, এখানে আমি কফি খেতে আসিনি, ঠিক আছে? সো প্লিজ এক্সকিউজ মি। ম্যাডাম, একটা বিপদের মধ্যে ফেলবে এখন। মিস্টার ইরফান, আপনার কোম্পানি আপনি স্টার্ট করেছিলেন 2020-এ। আপনার প্রথম বছরে টার্নওভার ছিল প্রায় 100 কোটি টাকা, বাট করোনার সময় আপনার বিজনেসে লস যায়, আপনার শেয়ারগুলো ডাউন হয়ে যায়, তখন আপনি প্রায় 600 কোটি টাকার একটা লসে পড়েছিলেন। এরপর আপনার ব্যাংক থেকে একটা বড় অঙ্কের টাকা লোন নিয়েছিলেন, প্রায় 1200 কোটি টাকা। ম্যাডাম, বাবা তো অনেক ঋণ খেলাপি রে, আগে তো বুঝিনি। জি বস। ওকে। সো মিস্টার ইরফান, আপনাদের লোনটা যেহেতু এখন পর্যন্ত পরিশোধ করতে পারেননি, অনেকটাই বাকি আছে। সো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে এখন 50 কোটি টাকা নিয়ে আপনাদের সাথে বিজনেস ডিলে নামতে যাচ্ছি, আমাদের এই অ্যামাউন্টটা দিয়ে কি আপনারা ব্যাংকের কোনো লোন পরিশোধ করার চিন্তাভাবনা করছেন কিনা? কি যে বলেন না ম্যাডাম, লোন হচ্ছে 1200 কোটি টাকা আর আপনাদের সাথে ডিল হচ্ছে 50 কোটি টাকা। এই টাকা দিয়ে কীভাবে লোন শোধ হবে? মানে হ্যাঁ, আপনাদের লোন কিন্তু অনেকটাই শোধ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, আমি ওটার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। এনিওয়ে, মিস্টার ইরফান, আমাকে একটু জানাবেন যে আপনাদের অন্যান্য বিজনেসগুলোর কী অবস্থা, ওটার প্রফিট কেমন, লস কেমন, বা আপনারা কোন বিজনেস আসলে করছেন এখন? আসলে সব বিজনেস বাবা দেখে, তো আমি অন্য বিজনেসে ব্যস্ত আছি, তো সব কিছু আপডেট বাবার কাছেই আছে। আপনার ব্যাপারটি আসলে জানতে চাচ্ছিলাম, বাবারটা না। আপনি কোন বিজনেসগুলোতে আছেন, কোনগুলো আপনি হ্যান্ডেল করছেন এখন? হ্যাঁ বস, ওই যে জাপানিজ ডেলিগেট হচ্ছে বারবার নক দিচ্ছে, জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে প্লিজ। ও হ্যাঁ হ্যাঁ, জাপানিজ ক্লায়েন্টের সাথে কোন বিজনেসটা ডিল করছিলেন? ওটা দেখ একটু। ম্যাডাম, আমার মনে হচ্ছে এখানে বড় একটা ঝামেলা আছে। তাই তো বুঝতে পারছি। বাঁচাইলি রে, এটা কি ছিল? কোনটা কি ছিল বস? আরে এই যে নুসরাত মেয়েটা, কি ডেঞ্জারাস! কেন, আপনাকে কামড় দিচ্ছে? মজা করিস তুই আমার সাথে? আমি আপনার সাথে মজা করব কিভাবে? আপনি বস, আমি কর্মচারী, আপনার সাথে মজা যায়? আচ্ছা বাদ দে, তুই দেখলি না বসে বসে একবারে চুল চেরা হিসাব করে আমার কাছ থেকে বিজনেসের সবকিছু জানতে চাচ্ছে। আমি কি বিজনেস বুঝি? বিজনেস দেখে বাবা। আচ্ছা বস, আপনার বিজনেসের হিসাব দেখার দরকারটা কি? আপনার প্রথম কাজ হচ্ছে তামান্না ম্যাডামকে পটাবেন, পটালেই তো আমাদের ডিল ডান, আমাদের বিজনেস আরও এগিয়ে যাবে। তামান্নাকে পটানো কোনো ব্যাপার, কিন্তু সাথে যে একটা কাল নাগিনী নিয়ে আসছে, আমি কি সাপুরে যে বিন বাজিয়ে আমি একটা নাগিনী বশ করবো? বুঝছি, আপনি এটা চিন্তা করুন না, ওই নুসরাতকে আমি পটাবো। নুসরাতকে তো আমাদের পটানোর দরকার নাই, পটানোর দরকার তামান্না ম্যাডামকে। আরে বস, নুসরাতকে পটাবো কেন? কারণ তামান্না ম্যাডাম কি লাইক করে কি ডিসলাইক করে এইগুলো জানার জন্য পটাবো। তাহলে আপনার জন্য হেল্প হবে, আপনি ক্লু পাবেন। ভালো বলছিস তো, ওকে ওকে ট্রাই কর। ওই যে আসতেছে, আবার আসতেছে। ম্যাডাম এখানে কি করছেন? আমি একটু নুসরাতের জন্য ওয়েট করছি। ও ওয়াশরুম না, ওই দিকটা কিন্তু আর ভালো ওয়াশরুম ছিল। আর স্যার তো আপনাদের জন্য কফি নিয়ে বসেছিল। জান না, স্যারের সাথে কফি নিয়ে বসেন, আমি নুসরাত ম্যাডামকে নিয়ে আসছি। ওর জন্য একটু ওয়েট করি। না না, আমি নিয়ে আসছি, আপনি যান না, বসুন প্লিজ। তুমি ওই নুসরাতকে নিয়ে আয়। জি বসেন, আমি আসছি।
হাই, কোথায় গেছিলেন? শপিং করতে গিয়েছিলাম। শপিং করতে? তো ওয়াশরুম। সরেন তো। এই আপনি আর ম্যাডাম একসাথে ছিলেন? হ্যাঁ, ম্যাডামকে তো এখানে দাঁড়াতে বললাম। ম্যাডাম কোথায় গিয়েছে? ম্যাডাম এখন ওই দিকটাই গেছে, আমাকে বলেছে আপনাকেও নিয়ে যেতে। চলেন। আমি তো ম্যাডামকে এখানে থাকতে বলেছিলাম। ওই দিকে চলে গেছে, আসেন। ওকে। কেমন লাগছে? কি কেমন লাগছে ওভারঅল সব কিছু, বিশেষ করে আমাকে। আপনাকে? কেলেতে আসছেন, সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে চান কিনা বা পার্টি করতে চান কিনা আমাকে বলতে পারেন। আমার তো আপাতত প্ল্যান আপনার বিজনেস এরিয়াগুলোতে যাওয়া, আপনার বিজনেস ফ্যাক্টরি অ্যান্ড আদার্স আসার পর থেকে আপনি ফ্যাক্টরি, বিজনেস, ইনভেস্টমেন্ট এইসব নিয়ে কথা বলছেন। আপনি না আসলে রোমান্টিক না। এইসব ছাড়াও তো জীবন অনেক কিছু আছে, আপনি এনজয় করেন, আপনি আমার সাথে এনজয় করতে পারেন। আসলে আমার মনে হয় আপনি আর আমি বিজনেস ডিল থেকে একটু বেশি দূরে সরে যাচ্ছি। সেটা কি ঠিক হচ্ছে? না, ঠিক তা না। বিজনেসের কথা তো বলাই যাবে, এছাড়াও তো জীবনে আর অনেক কিছু আছে, ভেবে দেখেন। সত্যি কথা বলতে কি, আপনাকে আমার খুব একটা পছন্দ হয়নি। শুধুমাত্র আপনার বাবার কারণে আমি এই ডিলটা নিয়ে একটু বেশি সিরিয়াস থাকছি। ঠিক একই কারণে আমিও আপনার সাথে মিট করেছি। আমি আপনাকে খুব একটা সুন্দরী বলে মনে করছি না। আপনার নিজেকে খুব সুন্দরী ভাবার কোনো কারণ নেই। এই মালয়েশিয়াতে আপনার চেয়ে অনেক সুন্দরী রয়েছে যারা আমার পাশে এসে বসে থাকে। আর টাকা হলে আপনার মতো সুন্দরী কেন, আর অনেক বেশি সুন্দরীর কোনো অভাব নাই। তাছাড়া আপনি রোমান্টিক না, আপনার ভিতরে ভালোবাসা, প্রেম, রোমান্টিকতা কিছুই নেই। আপনি আমার ম্যাটেরিয়ালসই না। সরি, আসলে আপনার সাথে আমার কথা বলাই ভালো লাগছে না। আপনি থাকেন আপনার মতো। দেখেছেন জায়গাটা কি সুন্দর? আমার ম্যাডাম কোথায়? এই জায়গাটা দেখলে মনে হয় কি এগুলো হচ্ছে গাছের শেকড়, আর এগুলো ঝুলে ঝুলে টার্জারের মতো বলতে বলতে যায়। আপনার মতলবটা কি বলেন তো? হ্যাঁ, সুন্দর জায়গাকে সুন্দর বললে সমস্যা কি? অসুবিধা নেই তো, সুবিধাই আছে। আপনি আসলে আমাকে এখানে অন্য কিছু একটা বলতে এসেছেন, তাই না? বলে ফেলেন। আপনাকে দেখতে বোকা মনে হয়, কিন্তু আপনি একটু বোকা না। আপনাকে দেখতেও না খুব চালাক মনে হয়, কিন্তু আপনি মোটেও চালাক না। এখন ঝেড়ে কাশেন। কাশলাম। আপনি কি মজা করেন আমার সাথে? না না, মজা করবো কেন? আসলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আপনি কর্মচারী, আমি কর্মচারী, দুই কর্মচারী বন্ধু হয়ে গেল। আসলে আমাদের মালিকদের এত হিসাব রেখে লাভ কি বলেন? মালিকরা হাজার হাজার কোটি টাকার হিসাব করবে, তাদের ব্যাপার। ওইসব হিসাবের মধ্যে ঢুকে আমাদের কোনো লাভ আছে? আমরা দুইজন কর্মচারী, দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকলো, এটাই না ভালো? আপনি এখনো পুরোপুরি ঝেড়ে কাশতেছেন না। আর কত ঝেড়ে কাশবো? গলা ব্যথা হয়ে গেছে। আসলে হয়েছে কি, ওই আপনার ম্যাডাম কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কি তার ভালো লাগা, কি তার খারাপ লাগা, কোন জায়গা তার ভালো লাগে, এই সম্পর্কে আমি একটু জানতে চাই। আপনি জেনে কি করবেন? আমাদের বস তাকে পটাবে। আমাদের বস নিজেকে ওইভাবে প্রিপেয়ার করবেন। আপনার বস জেনেও কিছু করতে পারবে না। কেন? কারণ একটা মেয়ে আসলে কি চায় সেটা শুধুমাত্র সেই মেয়েকে যে চায় তার বের করা উচিত। আপনি আর আমি কিছু ইনফরমেশন কালেক্ট করে দিতেই পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এনিওয়ে, আমার ম্যাডাম যে এখানে আসেনি সেটা আমি বুঝতে পেরেছি। আপনি আমার পাক্কা 2 মিনিট নষ্ট করেছেন। এনিওয়ে, আমি সামনে আগাই। আপনি তো আগান, আমি তো আগে কেউ পড়তেছি না, পিছিয়ে কেউ পড়তেছি না। হ্যাঁ সাইমা, রফিক সাহেবের কি অবস্থা? ওনার সাথে যে ডিলটা করেছিলাম। ম্যাডাম, আমি তোমার সাথে পরে কথা বলছি সাইমা। ওকে, বাই। ম্যাডাম, অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছিলাম। আমিও তোমার জন্য ওয়েট করছিলাম। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলুন না ম্যাডাম। ইরফান সাহেবের সাথে তোমার কথা হলো, উনি আমাকে কফির জন্য ডেকে নিয়ে গেল। বাট
ওনার কথাবার্তা শুনে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে কি জানো, উনি আসলে এত বড় একটা ডিল ডিজার্ভ করে না। ওনার কথাবার্তার মধ্যে আমি কোনোভাবেই বিজনেস নিয়ে কোনো কনসার্ন দেখলাম না। উনি আদার্স ইস্যু নিয়ে কনসার্ন, আমি কোথায় ঘুরতে যাব, আমি কি খাবো, পার্টি করব কোথায়। আমার মনে হচ্ছে এখানে আমাদের ডিলটা করা ঠিক হবে না। ইনফ্যাক্ট ম্যাডাম আমাকে হাসানও ডেকে নিয়ে গিয়েছিলেন। আমাকেও হাসান অনেকভাবে আপনার পছন্দ অপছন্দ জিজ্ঞেস করছিলেন, যাতে উনি ইরফান সাহেবকে বলতে পারেন। সো আমার মনে হয় আসলে এখানে ডিলটা করা ঠিক হবে না। আপনি একদমই টেনশন করবেন না, আমি এই ব্যাপারে কথা বলে নিচ্ছি। আই হ্যাভ ফেইথ অন ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ। স্যার, বড় স্যার জানলে খুব রাগ করবেন। তা তোর বড় স্যারের আমি গুনি? এরকম অপদার্থ বাপের রাগ দিয়ে আমার কিচ্ছু আসা যায় না। নিজের ব্যবসার মধ্যে লালবাতি জ্বালাইছে, এখন আমারে দায়িত্ব দিছে, বাংলাদেশ থেকে একটা মেয়ে আসছে, ওরে পটায়া টটায়া প্রেম করতে হইব, বিয়ে করতে হইব। কেন? ওই মেয়ের অনেক টাকা, ওই টাকা দিয়া তার ব্যবসার ব্যাংকের লোন পরিশোধ করব। এরকম বাপের দরকার আছে? তারপর ম্যাডামের সাথে এরকম খারাপ। মিস্টার হাসান, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, বের হন। হে আর একটা শয়তান, মিনমিন করে কথা কয় আর খালি পেস লাগায়। ওই তোর বসের এত দেমাগ কিসের? হ্যাঁ, আর তোর সমস্যা কি? আমার কোম্পানির কোন টাকার লোন, কিভাবে সেই লোন পরিশোধ করবে, এটা কি তোর খুঁজে বাইর করার দরকার আছে? হ্যাঁ, তোর আদানোর স্বভাব খালি তোর। বিহেভ ইয়োরসেলফ। আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? তোর বিহেভ 2 টাকার আমার বাপ না, টাকা হইলে না তোর মত চারদিকে বিল করতে থাকবো। আয় তোর লয়ে মাস্তি করি, তোর কত টাকা লাগবে কত? তোর ভাগ্য ভালো তুই হুশে নাই, এই জন্য একটা মারছি। যদি হুশ থাকতো না, আজকে একটু বাইরেই ফেলতাম। আমার সামনে কোনো মেয়ে মানুষকে অসম্মান করতে পারবি না। ম্যাডাম, আপনি আসেন আমার সাথে। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমি না বিশ্বাস করতে পারছি না এইরকম একটা লোকের সাথে আমার বসের বিয়ের কথাবার্তা চলছে। এনিওয়ে, আপনার চাকরিটা মনে হয় তো আর থাকবে না। চাকরি একটা গেলে চাকরি 10টা পাওয়া যাবে। আসলে একজন মেয়ের সম্মানের কাছে এরকম 1000টা চাকরি কিছু না। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, দরকার নেই, আমি যেতে পারবো। থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ ফর এভরিথিং। আমার ছেলের গায়ে হাত তুলোস? স্যার, ছোট স্যারকে ওই সময় না থামালে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। আরে ঘটলে ঘটতো। ওই মেয়েকে আমি টাকা দিয়ে ম্যানেজ করতাম। তোকে আমি রাখছি আমার ছেলের নোংরা পরিষ্কার করার জন্য, আমাকে জ্ঞান দেওয়ার জন্য না। তুই এটা করছিস না? আজকে থেকে তোর চাকরি নট। যা। তোর মতো কোলাঙ্গারের আন্ডারে আমি হাসান জীবনেও চাকরি করব না। আমি যদি সৎ থাকি, আল্লাহর দুনিয়াতে আমার চাকরির কোনো অভাব হবে না। তোর চাকরি আমি করবো না, তুই যা সামনে থেকে। 1 ঘন্টা ওয়েট কর, তারপরে তুই অ্যারেস্ট করবি।
ওসাকা শিপমেন্টটা কবে আসছে? আপনি হাসানের সাথে কি করেছেন? হ্যাঁ, হাসান এই দেশে ইল্লিগাল, সো পুলিশ মেবি জানতে পেরেছে, সেই জন্য তোকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। হাসান এদেশে ইলিগেল ছিল না, আপনি ওকে ইলিগেল বানিয়ে রেখেছিলেন, কারণ ওর পাসপোর্টটা আপনি ওকে দেন। আর পুলিশ সাডেন ওর ব্যাপারে জানতে পেরেছে কিভাবে? নাকি কেউ ইচ্ছে করে ওর ব্যাপারে জানিয়েছে? হোয়াটএভার। হাসান তো আপনার আন্ডারে কাজ করতো, আপনার এমপ্লয় ছিল, ওকে বের করার জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? করতো, এখন আর করে না। হি হ্যাজ বিন টার্মিনেটেড, সো তার জন্য তো আমার কিছু করার প্রশ্নই আসে না। বাই দ্য ওয়ে, ওয়াই ইউ আর সো কনসার্ন অ্যাবাউট হাসান? আপনার যদি ইচ্ছা হয় আপনি তার জন্য কিছু করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি তো অবশ্যই করব। আমি হাসানকে বের করব, আর ওর পাসপোর্টটা যার কাছেই থাকুক আর যেখানেই থাকুক আমি সেটাও বের করব। প্লিজ গো অ্যাহেড, গুড লাক। হ্যাঁ বলো, বিল অফ লেডিংটা কপি আমাকে পাঠিয়ে দিও আগে, ঠিক আছে? থ্যাঙ্কস, আপনি না থাকলে আমার এখন জেলে থাকা লাগতো। আরে থ্যাঙ্কস বলার কিছু নেই, এইটুক করাটা তো আমার দায়িত্ব ছিল। এনিওয়ে, আপনার পাসপোর্ট। মালয়েশিয়াতে আশরাফ বা তার ছেলে আপনাকে আর কিছুই করতে পারবে না। বাই দ্য ওয়ে, আপনার চাকরি টাকরি তো নেই এখন, না? আপনি চাইলে কিন্তু আমি আমার বসের সাথে কথা বলে আমাদের প্রতিষ্ঠানে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। থ্যাংক ইউ, আপনি তো আমার জন্য অনেক করেছেন, আর কিছু করার দরকার নেই। আপনি আমার জন্য যা করেছেন তার তুলনায় এটা কিছুই না। ওই দিনের ইনসিডেন্টের কথা মনে পড়লে এখন আমার শরীর কেঁপে ওঠে। আপনি কি এখন প্রতিদান দিতে চান? আমি তো প্রতিদানের জন্য কিছু করিনি। আপনি তো আমাকে চিনতেনই না, তারপরও আমার জন্য আপনি যে রিস্কটা নিয়েছেন ওটা তো কম কিছু না, তাই না? আসলে একজন মেয়ের সম্মান বাঁচানোর জন্য ওইটুকু রিস্ক কোনো ব্যাপারই না। আমার মা আমাকে একটা কথা শিখিয়েছেন, পুরুষের পৌরুষ মাপার প্যারামিটার হচ্ছে ওই পুরুষটা একজন নারীকে কতটুকু সম্মান করে। ইউ আর এ সলিড ম্যান। আরে একেই বলে লাক। কি হয়েছে? একটা ফার্মে সিভি ড্রপ করেছিলাম, ওরা চাকরিটা কনফার্ম করেছে। ওহ, কংগ্রাচুলেশনস। আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, তবে হ্যাঁ, জয়েন করার পর। ঠিক আছে, আপনি আর কয়দিন আছেন মালয়েশিয়াতে? আর এক সপ্তাহ মতো আছি। আসলে আমার যে বস তামান্না, উনি শুধু স্ক্রাউন্ডেলগুলোর সাথে বিজনেস ডিল করার জন্য এখানে আসেনি। উনি একজন প্রকৃত ব্যবসায়ীর মেয়ে, ইভেন নিজেও একজন খুব ভালো ব্যবসায়ী। সে একদম চুলচেরা হিসাব নিকাশ না করে কখনো কিছু করেন না। ইভেন উনি যদি কাউকে কাজেও রাখেন, খুব ভালো মতো যাচাই বাছাই করে তারপর নেন। আসি, ভালো থাকবেন। আপনিও। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। হাসান সাহেব আসুন। আরে তামান্না ম্যাডাম, আপনি? আমি তামান্না না, আমি নুসরাত। সরি? সরি হওয়ার কিছুই নেই, আজকে তো আপনার ফার্স্ট ডে। আমাদের এমনি ম্যাডাম আপনার জন্য ওয়েট করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনই সব বুঝে ফেললে মজা থাকবে না। আসুন, আস্তে আস্তে সব বুঝে যাবেন। চলুন। আসুন ম্যাম। হ্যালো
হাসান। নুসরাত ওয়ালাইকুম আসসালাম, আমি নুসরাত। ম্যাডাম কি খুব রেগে আছেন? জি, আসলে আমাদের ম্যাডাম খুবই পাংচুয়াল এবং একটু খুঁতখুঁতে স্বভাবের তো। এই চশমিশ, চোখে কম দেখেন ঠিক আছে, মাথায় কি সমস্যা আছে? কানে কম শুনেন? বললাম না বস টু বস কথা হবে। আপনি এখানে যান কেন কর্মচারী হয়ে? আপনি কি মজা করেন আমার সাথে? না না, মজা করবো কেন? আসলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। মানে আপনি কর্মচারী, আমি কর্মচারী, দুই কর্মচারী বন্ধু হয়ে গেল। আসলে আমাদের মালিকদের এত হিসাব রেখে লাভ কি বলেন? মালিকরা হাজার হাজার কোটি টাকার হিসাব করবে, তাদের ব্যাপার। ওইসব হিসাবের মধ্যে ঢুকে আমাদের কোনো লাভ আছে? আমরা দুইজন কর্মচারী, দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকলো, এটাই না ভালো? না, আমি নুসরাত না, আমি তামান। এই কোম্পানির 51% শেয়ারের মালিক আমি। হেড অফ মার্কেটিং এর রিক্রুটমেন্টের কিছু সিভি আমার সাথে শেয়ার করা হয়, সেখানে আপনার সিভি পেয়েছি, তাই আপনাকে ডেকে আনলাম। ও, আর নুসরাত তামান্নার ব্যাপারটা কি? আমি বুঝিয়ে বলছি। তামান্না ম্যাডাম কোনো কিছু না যাচাই বাছাই করে করেন না। ইরফান সাহেবদের সাথে যখন আমাদের এত বড় একটা বিজনেস ডিলের প্ল্যান হচ্ছিল, সাথে সাথে বিয়ের প্ল্যানটাও হচ্ছিল, তখনই ম্যাডাম ডিসাইড করেন যে আমাকে তামান্না সাজিয়ে ওনাদের সামনে নিয়ে যাবেন। আপনাকে আগের বার আমি বলেছি আমার ম্যাডাম মালয়েশিয়াতে প্রথমবার আসেনি, ভ্যাকেশন, শপিং আর বিভিন্ন কাজে এখানে অনেকবার এসেছেন। আমার তো আপাতত প্ল্যান আপনার বিজনেস এরিয়াগুলোতে যাওয়া, আপনার বিজনেস ফ্যাক্টরি অ্যান্ড আদার্স ইউনো। আসার পর থেকে আপনি ফ্যাক্টরি, বিজনেস, ইনভেস্টমেন্ট এইসব নিয়ে কথা বলছেন। আপনি না আসলে রোমান্টিক না। এইসব ছাড়াও তো জীবন অনেক কিছু আছে, আপনি এনজয় করেন, আপনি আমার সাথে এনজয় করতে পারেন। আসলে আমার মনে হয় আপনি আর আমি বিজনেস ডিল থেকে একটু বেশি দূরে সরে যাচ্ছি। আর প্ল্যানটা যে কাজ করেছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু এই চাকরিটা আমি নিতে পারবো না। কেন? কারণ আমি হাসান যা করি নিজের যোগ্যতাই করি। সারা জীবন যেটা করে এসেছি নিজের যোগ্যতাই করে এসেছি। এখন এই চাকরিটা নিলে আমার কাছে মনে হবে কেউ একজন আমাকে দয়া করেছে। এই চাকরিটা যদি আমি করি তাহলে মনে হবে আপনি আমাকে ফেভার করেছেন। সরি, মাফ করবেন, চাকরিটা আমি করতে পারছি না। আসি। Excuse me, ma'am. How can I help you? I need a coffee. Cappuccino, latte, Americano, espresso. Which one? আপনার কোনটা পছন্দ? আরে আপনি? আচ্ছা, আপনার নাকের ডগা ওইটা কি? কই কিছু না তো। আমি তো দেখতে পাচ্ছি আপনার নাকের ডগা অনেক অহংকার। আমি আপনাকে এত ভালো একটা জব অফার করলাম, আপনি রিজেক্ট করে এখানে রেস্টুরেন্টে জব করছেন। ওটা আসলে অহংকার না, আত্মসম্মান। আমি যদি আপনার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই, আপনার আত্মসম্মান কি কমে যাবে? ডিপেন্ডস কে ধরতে যাচ্ছে, তামান্না নাকি নুসরাত। আপনার কাকে পছন্দ?